اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফলাফল পাবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করে, সে যেন আল্লাহ ও তার রাসূলের জন্যই হিজরত করলো। আর যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে কিংবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করলো, তার হিজরত সে উদ্দেশ্যেই হবে। এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন। এই হাদিসের দ্বারা যে নিয়ত, প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। আর দুনিয়াতে কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হিজরত করে, সে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবে। আর সে যদি অন্য কোনো উদ্দেশ্যে হিজরত করে, দুনিয়ার কোনো কাজ কাম, ব্যবসা বাণিজ্য অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য বা নারীকে পাওয়ার জন্য হিজরত করে, এই যে নারীকে পাওয়ার জন্য যে হিজরত, এটা আমি আমার মন থেকে আমি যেটা বুঝলাম, সেটা হলো যে আমাদের ভিতরে অনেক যুবকরা আছে যারা তাদের কাঙ্ক্ষিত যে নারী, তাদেরকে পাওয়ার জন্য আমার চোখের সামনে অনেককে দেখছি যে তারা মসজিদে নামাজ পড়তে আসে, দোয়া করে তাকে পাওয়ার জন্য। কিন্তু যখন তাকে পেয়ে যায় তখন আর নামাজ পড়তে আসে না। আমার মনে ধারণা যে হিজরত করতে কোনো দূরে যাওয়ার দরকার নাই। সে তার মনকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে নারীকে পাওয়ার জন্য যে হিজরত করলো, আসলো মসজিদ পর্যন্ত, এটাই যথেষ্ট। নারীকে পাওয়ার জন্য মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদে যে আল্লাহ, ওই মেয়েকে আমি চাই। আমার মনে হয় এটাই এই হিজরতের ভিতরেই গণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক।